হ্যালো স্টুডেন্টস, আমি লাইভ দিয়ে এসেছি তোমাদের লাইফে লাইফ সায়েন্সের প্রবলেম নিয়ে ডিসকাস করতে। আজকে আমি তোমাদের ক্লাস 8-এর লাইফ সায়েন্সের মহামারী চ্যাপ্টারটা নিয়ে নেক্সট ভিডিওতে এসেছি। আমরা আগের দিন দুটো রোগ সম্পর্কে পড়েছিলাম, ব্যাকটেরিয়া ঘটিত রোগ, কলেরা এবং তার সাথে প্লেগ। আজকে আমরা আরেকটা ব্যাকটেরিয়া ঘটিত রোগ, যেটা তোমাদের সিলেবাসে আছে, যক্ষা বা টিউবারকিউলোসিস, এটার সম্পর্কে পড়ব। যক্ষা বা টিউবারকিউলোসিস নামটা তোমরা শুনেছ। আগেকার দিনে অনেক বেশি হতো, এখন অনেক কমে গেছে, কারণ এখন বাচ্চাদেরকে বিসিজি নামক একটা টিকা জন্মের 72 ঘন্টার মধ্যে দেওয়া হয় প্রত্যেক শিশুকে। তোমাদেরও প্রত্যেকের হাতে খেয়াল করবে যে একটা দাগ রয়েছে, যেটা হচ্ছে বিসিজির টিকার দাগ। সেটা আমাদের যক্ষা রোগ প্রতিরোধ করে। তা যক্ষা বা টিউবারকিউলোসিস একটা ব্যাকটেরিয়া ঘটিত রোগ। সেই ব্যাকটেরিয়াটার নাম খুব ইম্পর্টেন্ট, মাইকোব্যাকটেরিয়াম টিউবারকিউলোসিস। এটা ইংরেজিতেই লিখবে। সায়েন্টিফিক নেম বা বিজ্ঞানসম্মত নাম লেখার এটা এক পদ্ধতি, এইভাবেই লিখতে হয়। মাইকোব্যাকটেরিয়ার এমটা বড় হাতের এবং আর তলায় আন্ডারলাইন আলাদা করে, টিউবারকিউলোসিসের টিটা ছোট হাতের, তলায় আন্ডারলাইন আলাদা করে নাম ইংরেজিতেই লিখবার চেষ্টা করবে। আচ্ছা, এই রোগের কি কি লক্ষণ? দীর্ঘস্থায়ী মারাত্মক কাশি, তার সাথে সাথে বুকে সর্দি জমে থাকার জন্য বা কফ জমে থাকার জন্য বুকে ব্যথা, সন্ধ্যের দিকে জ্বর আসে, রাতে শ্বাসকষ্ট হয়, কফ এবং থুতুর সাথে রক্ত পড়ার প্রবণতা, মাঝে মাঝেই রক্ত পড়ে, দুর্বলতা অর্থাৎ উইকনেস, ওজন কমে যায়, ক্লান্তি ভীষণ হয়, খাদ্যতে অনীহা মানে খিদে কমে যায় এবং অল্প পরিশ্রম করলেই সে হাঁপিয়ে পড়ে। তাহলে এটা হলো যক্ষার লক্ষণ। এর প্রতিকারে তোমরা প্রথমেই লিখবে ডটসের মাধ্যমে এবং এমডিটির মাধ্যমে চিকিৎসা। ডটস হচ্ছে ডাইরেক্টলি অবজার্ভড ট্রিটমেন্ট শর্ট কোর্স। ইম্পর্টেন্ট একটা ফুল ফর্ম, আমাদের বইয়ে আছে, দেখবে, এটা মুখস্থ রাখবে। আর মানে প্রতিনিয়ত অ্যান্টিবায়োটিকের ট্রিটমেন্ট, দীর্ঘকালীন অ্যান্টিবায়োটিকের ট্রিটমেন্ট, তারপরে মাঝে মাঝেই সেই বাড়িতে গিয়ে খোঁজ খবর নিয়ে তাকে অ্যান্টিবায়োটিক সাপ্লাই দেওয়া হয় এবং এরম মানে 3-4 মাসের এই ট্রিটমেন্ট প্রসিডিওরটা চালানো হয়। আর এমডিটি হচ্ছে মাল্টি ড্রাগ থেরাপি, মানে অনেক ধরনের ওষুধ দেওয়া হয়, মানে মাঝে মাঝেই অ্যান্টিবায়োটিক পরিবর্তন করে করে দেওয়া হয়। এটা হচ্ছে এমডিটির মাধ্যমে চিকিৎসাই হচ্ছে যক্ষা রোগের প্রতিকারের পদ্ধতি। এছাড়া আক্রান্ত ব্যক্তিকে পৃথক রাখতে হবে, রোগীর ব্যবহৃত জিনিসগুলোকে জীবাণুমুক্ত করতে হবে বা নষ্ট করে দিতে হবে। বিসিজি টিকাকরণ আমি প্রথমেই বলেছি, সঠিক স্বাস্থ্যবিধি মেনে সুচিকিৎসার ব্যবস্থা এবং আলো বাতাসপূর্ণ ঘরে সকলকে বসবাস করতে হবে। এরপর আমরা নেক্সট রোগ ডেঙ্গু নিয়ে আসছি। ডেঙ্গু হচ্ছে একটা ভাইরাস ঘটিত রোগ, যে ভাইরাসটার নাম হচ্ছে ইম্পর্টেন্ট ফ্ল্যাভি ভাইরাস। রোগ লক্ষণ কি না? প্রবল জ্বর, গাঁটে গাঁটে ব্যথা, তাকে আমরা বলেছি অস্থিসন্ধিতে ব্যথা, পেশিতে ব্যথা, মাথা এবং চোখে ব্যথা, চোখের এই ওপরগুলোতে যন্ত্রণা করে, আর তার সাথে সাথে মুখে ফুসকুড়ি, র্যাশ, বিভিন্ন জায়গা থেকে রক্তক্ষরণ হয়, অনুচক্রিকার সংখ্যা কমে যাওয়ায় রক্ততঞ্চন ব্যাহত হয় বলে মাড়ি, মুখ, যে কোনো কান, নাক, বিভিন্ন জায়গা থেকে রক্ত আসতে পারে, রোগ প্রতিরোধক ক্ষমতা কমে যায়। এর প্রতিকার, যেহেতু মশকবাহিত রোগ এবং ডেঙ্গু রোগ এডিস ইজিপ্টি নামক মশকি দ্বারা বাহিত, যে কিনা ফ্ল্যাভিভাইরাসকে বহন করে, এর প্রতিকার বিভিন্ন উপায়ে আমাদের মশা ধ্বংস করতে হবে এবং ডাক্তারের পরামর্শ মতো সুচিকিৎসার ব্যবস্থা করতে হবে। আজকে আমরা এতটাই জানলাম। নেক্সট ভিডিও নিয়ে আমি লাইভ দিয়ে আসছি তোমাদের মহামারীর নেক্সট টপিক নিয়ে। তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে তোমরা শেয়ার করো, সাবস্ক্রাইব করো এবং যদি তোমাদের কোনো কোয়ারিজ থাকে তাহলে আমার কমেন্ট বক্সে জানাও।